হ্যালো বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজও আমি আবার চলে এসেছি মার্ক সফটওয়্যার রিলেটেড ভিডিও নিয়ে। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে মার্ক সফটওয়্যারে যদি আপনার হাফ পেজের বিল ফরম্যাট থাকে, যদি আপনার ফুল পেজের বিল ফরম্যাট থাকে, অথবা যদি আপনার ল্যান্ডস্কেপের যদি বিল ফরম্যাট থাকে, আপনি চাইছেন সেই যে বিল ফরম্যাটটা যেটা রয়েছে, সাপোজ আপনার হাফ পেজে বিল প্রিন্ট আউট হয়, তো আপনি চাইছেন বিলটা যেরকম প্রিন্ট আউট হচ্ছে ঠিক তার প্রত্যেকটা আইটেমের নিচে যেন একটা করে আন্ডারলাইন যেন হয়ে যায়। অর্থাৎ আইটেমের নিচে না, পুরো যেন আন্ডারলাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত বক্সটা যেন ফিল আপ হতে থাকে। অর্থাৎ একটা বক্সের মধ্যে পুরোটা যেন একটা লাইন হয়ে যায়, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের নিচে একটা বড় করে যেন আন্ডারলাইন হয়ে যায়। এবং এতে যদি আপনার মনে হয় যে আন্ডারলাইন থাকলে আপনার ভালো লাগবে বা ভালো হবে, দেখতে ভালো লাগবে আপনার দিক থেকে যদি মনে হয়, তাহলে আপনি কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু দেখবেন ভালো করে। কারণ আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করতে যাচ্ছি যে কিভাবে মার্ক সফটওয়্যারে আপনি বিল ফরম্যাটে আন্ডারলাইন আপনি কিভাবে দেবেন, এবং তার টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে আইটেমের নিচে আন্ডারলাইন আপনি কিভাবে পুট করবেন। ওকে। ও হ্যাঁ, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি মার্ক সফটওয়্যারটা ওপেন করছি। তো মার্ক সফটওয়্যার তো বিভিন্ন ধরনের ফরম্যাট হতে পারে। সাপোজ আপনার যদি হাফ পেজে বিল ফরম্যাট হয়, আপনার যদি ফুল পেজে যদি বিল ফরম্যাট হয়, তাহলে আপনি কিরকম বিল ফরম্যাট আপনার আছে, তা আপনার বিল ফরম্যাট অনুযায়ী কিন্তু আপনি আন্ডারলাইনকে সেট করতে পারেন। এবং আমরা প্রথমে দেখাবো আন্ডারলাইনটা কি আছে। আগে আমরা বিল ফরম্যাটটাকে একবার একটু শো করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ট্রানজ্যাকশনে যাচ্ছি, সেলে যাচ্ছি, আমরা একটা মডিফাই বিলে যাচ্ছি। সাপোজ আমরা মডিফাই বিলে যাচ্ছি, বিলে গিয়ে আমরা বিলের মধ্যে ঢুকে যে কোনো একটা বিলের উপরে গিয়ে জাস্ট প্রিন্ট প্রিভিউ দেখবো। সাপোজ আমরা এই প্রিন্টে ক্লিক করছি, করে আমার যেরকম কি আছে, এখানে ল্যান্ডস্কেপের একটা ফরম্যাট আছে, যেমন গুই এনটি বলে আছে, জাস্ট এর উপরে গিয়ে এফ বাটন প্রেস করব, তো এটা কিন্তু ল্যান্ডস্কেপে বেরিয়ে যাচ্ছে। এই যে আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেম কিন্তু আমার কিন্তু লম্বা দাগ রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু কলাম রয়েছে। আমি কিন্তু এখানে রো দিতে পারবো, ঠিক আছে, অর্থাৎ আমি কিন্তু এখানে লম্বা আন্ডারলাইন কিন্তু করে দিতে পারবো। এখান থেকে শুরু হবে, পুরো শেষ কিন্তু এখানে কিন্তু শেষ হবে। এটা যেরকম আমার ল্যান্ডস্কেপে আছে, জাস্ট আমি এর উপর গিয়ে F2 বাটন প্রেস করে আমি ফরম্যাট চেঞ্জ করব, গুইটাকে একবার সিলেক্ট করব, করে আমি এখান থেকে সাপোজ আমি হাফ পেজ চাইছি, হাফ পেজে সিলেক্ট করে আবার F বাটন প্রেস করে ভিউ করব। এই যে আইটেমগুলো রয়েছে, প্রত্যেকটা আইটেমের নিচে নিচে কিন্তু এক একটা করে আন্ডারলাইন হবে। তো এই আন্ডারলাইন কিন্তু আপনারা কিন্তু আজকের ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং আরো একটা কথা বলে রাখছি, আপনি যখনই আপনার সিস্টেমে ইমপ্লিমেন্টেশন করুন না কেন, অবশ্যই কিন্তু ব্যাকআপটা নিয়ে নেবেন সফটওয়্যারে। সফটওয়্যারে ব্যাকআপ নিয়ে কিন্তু আপনি এই ধরনের কাজগুলো কিন্তু করবেন। এবং ব্যাকআপের কিন্তু কিভাবে মার্ক সফটওয়্যারে ব্যাকআপ না, আমি কিন্তু সেই লিঙ্কটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনি কিন্তু চেক আউট করে নেবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে আমরা কি করব, নরমাল আমরা ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা সাপোজ দত্ত ট্রেডার্সকে বিল করছি। আমরা সাপোজ এই আইটেমটা নিচ্ছি, আমরা 5টা নিচ্ছি, এই আইটেমটা নিচ্ছি আমরা 2টো নিচ্ছি। আমরা এইভাবে আমরা কয়েকটা আইটেম আমরা নিয়ে নিচ্ছি, যাতে আমাদের বিলের মধ্যে যে কিভাবে আন্ডারলাইনটা হবে সেটা আমরা কিন্তু বুঝতে পারি, যাতে আপনাদের রিকোয়ারমেন্ট যেন এই ভিডিওর মাধ্যমে যেন ফুলফিল হয়, সেটাই আমি এখানে আজকে দেখাবো। আমি নিচ্ছি এটা 5টা আইটেম নিচ্ছি, আমি এই আইটেমটা নিচ্ছি 2টো আইটেম নিচ্ছি, আমি এই আইটেমটাকে আমরা একটা আইটেম নিচ্ছি। তো টোটাল আমার কতগুলো তাহলে আইটেম হলো, টোটাল কিন্তু আমার আইটেম 8টা হয়ে গেল। দেখুন নিচে কিন্তু দেখাচ্ছে এখানে 8টা, নিচে কিন্তু এখানে 8টা আইটেম কিন্তু শো করছে, যে 8 রয়েছে, ক্যালকুলেশন টাইপ 2, এখানে 8টা দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমরা লাস্ট আইটেমের নিচে গিয়ে জাস্ট কিবোর্ড থেকে এন্ড কি বাটন প্রেস করতে পারি, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করতে পারি, অথবা এই নিচে সেভ বলে অপশন আছে, সেভে ক্লিক করে এন্টার করে করে বিলটাকে সেভ করে দিতে পারি। দিয়ে জাস্ট আমরা কি করবো, যেহেতু হাফ পেজের যদি আপনার বিল ফরম্যাট থাকে, আমি ডিফল্ট আমি হাফ পেজ এখানে আমি করে দিচ্ছি হাফ পেজ। জাস্ট আমি এখানে F2 বাটন প্রেস করে আমি ফরম্যাটটাকে সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে F বাটন প্রেস করলাম। দেখুন এখানে কিন্তু কোনো রকম ভাবে কিন্তু এখানে সিলেক্ট করা নেই, ঠিক আছে। এখানে কিন্তু কোনো রকম ভাবে আন্ডারলাইন কিন্তু পড়লো না, কোনো রকম ভাবেই কিন্তু আন্ডারলাইন এখানে কিন্তু পড়লো না। তাহলে এরপর আমরা কি করব, আন্ডারলাইনটা আমরা কিভাবে সেট করব, জাস্ট আমরা এখান থেকে স্কেপ করছি, স্কেপ করে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা চলে যাব মাস্টারসে, মার্ক সেটআপ, সেল ফরম্যাট। এখানে এসে আমরা কি করব, ইনভয়েস ফরম্যাট গুই এখানে আসব। এখানে এসে কিন্তু আপনার এখানে যা যা ফরম্যাট থাকবে, আপনার যেই ফরম্যাটে বিল হয়, সেই ফরম্যাট নামটা কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। সেই ফরম্যাটের নামটা আপনারা কিভাবে জানবেন,
জাস্ট আমরা যখন কি করব, ট্রানজাকশনে যাব, সেলে যাব, মডিফাই বিলে যাব। মডিফাই বিলে গিয়ে আমরা এই যে বিলটা রয়েছে, বিলের উপরে যে প্রিন্টে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু একটা নাম দেখাচ্ছে গুই এনটি, অর্থাৎ আমরা ল্যান্ডস্কেপে আমরা দেখাচ্ছি না। আপনার যদি ম্যাক্সিমাম আপনাদের কিন্তু ল্যান্ডস্কেপ খুব কম হয়, আপনারা হাফ পেজ এবং ফুল পেজ করেন, তো আমি তিনটের ক্ষেত্রে আমি দেখিয়ে দেবো কিভাবে চেঞ্জেস করতে হয়, কিভাবে করতে হয়, ঠিক আছে। তো আমরা এখানে কি করছি, আমরা এখান থেকে একবার লগ আউট করে নিচ্ছি, জাস্ট আমরা একবার বেরিয়ে যাচ্ছি, তাহলে আপনাদেরকে বোঝাতে আমার সুবিধা হবে। মেডিসিন হোলসেল একবার ঢুকে যাচ্ছি, যাতে আমাকে যেন সফটওয়্যারে যে সেল ফরম্যাটে ঢুকবো, আমাকে যেন আইডি পাসওয়ার্ডটা যেন চাই, তার জন্য আমি একবার বেরিয়ে গেল, রিলগ ইন করলাম। মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, সেল ফরম্যাটে যাব। যে সেল ফরম্যাটে যাচ্ছি, এইখানে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই চাইবে যে ওর পাসওয়ার্ডটা কি আছে, 2024, অর্থাৎ আজকের বছর, আজকের মাস হচ্ছে শূন্য না, জাস্ট 1 জানুয়ারি, বাই কত তারিখ আছে, 24 তারিখ, জাস্ট 24 এন্টার করব, করলে আমাকে কিন্তু ডিফল্ট ইনভয়েস ফরম্যাট কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনি চাইলে আপনার যে ফরম্যাটটা ডিফল্ট আপনি করতে চান, আপনি কিন্তু এখানে করতে পারেন। জাস্ট আপনি এখানে ডিফল্ট ইনভয়েস যেটা রয়েছে এর উপরে গিয়ে এন্টার করবেন, করে ডিফল্ট ইনভয়েস ফরম্যাট যেটা রয়েছে এনটি, আপনার যদি হাফ পেজ থাকে তাহলে আপনি গুইটাকে সিলেক্ট করে এন্টার করুন, করে আপনি এখান থেকে এই যে এইচজি হাফ পেজ আছে এইখানে আপনি সিলেক্ট করে দিন, দিয়ে আপনি একবার এন্টার, দুবার, একবার এসকেপ, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলেন, দিয়ে আপনি জাস্ট এখানে ইনভয়েস ফরম্যাট গুইতে যাবেন। আপনার যদি ফরম্যাট এইচজি থাকে তাহলে আপনি এখানে এইচজি দেখে নেবেন, দিয়ে আপনি এখানে এন্টার করুন, করে পেজ সেটিংসে আসুন, পেজ সেটিংসে এসে এন্টার করুন, এখানে লিখে দিন আন্ডারলাইন, আন্ডারলাইন, দিয়ে আপনি এখানে অ্যাকসেপ্ট করুন, করে এই যে আন্ডারলাইন আফটার কোয়েশ্চেন, প্রশ্নবোধক চিহ্ন আছে, নাম্বার অফ আইটেম, যে কত নম্বর আইটেমের পরে আপনার আন্ডারলাইন হবে, আপনি এখানে মেনশন করতে পারেন যে 1 নম্বর আইটেমের নিচে কিন্তু আপনার আন্ডারলাইন হবে। দেন আপনি আর কিছু নিচে আর মেনশন করার প্রয়োজন নেই, জাস্ট আপনি 1 দিয়ে দিলেন, যেহেতু আপনার একটা আইটেমের নিচেই যেন আপনার আন্ডারলাইনটা হয়। জাস্ট আপনি এখানে এন্টার করুন, করে আপনি একবার কি করছেন, এসকেপ করে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আপনি আবার ট্রানজাকশনে যান, সেলে যান, আপনি এখানে সেল মডিফাইতে যান, মডিফাইতে গিয়ে আপনি এখানে এন্টার করুন, বিলটা রয়েছে বিলের উপরে এন্টার করুন, করে এখানে আপনি প্রিন্টে চলে যান, গিয়ে কিবোর্ড থেকে দেখুন আমি যেহেতু ওখানে ডিফল্ট করেছিলাম এইচ জি হয়ে গেছে, এবং এখানে এসে কিবোর্ড থেকে এফ বাটনটা যেই প্রেস করব, দেখুন মার্ক সফটওয়্যার জাদু, দেখুন আপনি কিন্তু নিজেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে এত বড় কেন, তার কারণ কিছু আইটেম আমার কিছু স্কিম আছে, তার জন্য স্কিমটাও এখানে শো করছে বলে জায়গাটা বড় নিচ্ছে, জায়গাটা কিন্তু এখানে বড় নিচ্ছে। তো আমি একটা ছোট বিল করে দেখছি, জাস্ট 3 থেকে 4টে আইটেম, ট্রানজাকশনে যাব, সেলে যাব, বিলে যাব, বিলে গিয়ে আমরা কি করব, জাস্ট আমরা এখান থেকে দত্ত ট্রেডার্স কে সিলেক্ট করব, করে আমরা কি করব, এখান থেকে সাপোজ আমরা অ্যামিফ্রু 40 নিচ্ছি, একটা অ্যামিফ্রু 40 একটা নিচ্ছি, এন্টার করব, আমরা নিচ্ছি ক্যালপল 650 কে আমরা একটা নিচ্ছি, আমরা নিচ্ছি ডোলো 600 কে নিচ্ছি আমরা একটা, আর একটা আইটেম নিয়ে নেব, সেটা হচ্ছে আমরা প্যাসিমল কে একটা নিয়ে নিচ্ছি, প্যাসিমল কে একটা নিয়ে নিচ্ছি, নিয়ে লাস্ট আইটেমের নিচে এসে কন্ট্রোল ডব্লিউ অথবা এন্ড কি বাটন প্রেস করে আমরা বিলটাকে সেভ করে দেবো। যেই দিচ্ছি এখানে এসে কিবোর্ড থেকে এফ বাটনটা প্রেস করছি, এফ ফর ফাদার, দেখুন প্রত্যেকটা আইটেমের নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। তাহলে আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা নিজেরাই কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন, আপনারা কিন্তু জেনারেট করতে পারবেন আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে, ঠিক আছে। এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু আপনারাই কিন্তু জেনারেট করতে পারবেন। তো যদি মনে হয়, যদি মনে হয় আপনার এই যে লাইনটা এখান থেকে শুরু হয়েছে এইখানে গিয়ে শেষ হয়েছে, দেখুন এইখানে কি দেখাচ্ছে, লাইনটা কিন্তু জাস্ট বাইরে বেরিয়ে গেছে, এই বক্সের লাইনটা কিন্তু বাইরে বেরিয়ে গেছে, তাহলে এখানে কি আছে, পুরো বক্সটা রয়েছে না, পুরো বক্সটা জাস্ট আমরা কি করব, কিবোর্ড থেকে স্কেপ বাটনটা প্রেস করব, স্কেপ বাটনটা প্রেস করে আমরা এখানে মাস্টার্সে চলে যাব, মার্ক সেটআপ, সেল ফরম্যাটে গিয়ে আমরা ঢুকে যাব, উই ফরম্যাটে যাব, গিয়ে আমরা বিল ফরম্যাটে গিয়ে হেডারে চলে যাব, হেডারে গিয়ে এই যে বক্সটা রয়েছে, অর্থাৎ এই যে ড্র বক্সটা যেটা রয়েছে না, এখানে যে ড্র বক্স রয়েছে, আমার স্টার্টিং কত হচ্ছে 15 থেকে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে কত আমার 700, আমার শেষ হচ্ছে কত 772 আমার শেষ হচ্ছে, ঠিক আছে। সরি 25 থেকে স্টার্ট হচ্ছে আমার এখানে, এখান থেকে আমার 25 থেকে স্টার্ট হচ্ছে এবং আমার 772 পর্যন্ত আমার শেষ হচ্ছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে স্কেপ করব, স্কেপ করে আমরা এখানে কুইট করে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা এখানে এসে লিখবো আন্ডারলাইন, আন্ডারলাইন, এখানে আমরা কি করব, এখানে আমরা 25 লিখবো, এখানে কত লিখবো 772 দিয়ে দেবো, দিয়ে জাস্ট এখানে এন্টার করব, একবার স্কেপ, আমরা সেল মডিফাইয়ের জন্য কিবোর্ড থেকে ট্রানজাকশনে যাব, সেলে যাব, মডিফাইতে যাব,
মডিফাইতে গিয়ে আমরা যদি এই বিলের উপরে গিয়ে আমরা এন্টার করব এবং প্রিভিউ করব এফ বাটন প্রেস করে। এফ বাটন প্রেস করে যেই করলাম দেখুন মার্ক সফটওয়্যারের জাদু দেখেছেন? মার্ক সফটওয়্যারের জাদু দেখুন অটোমেটিক্যালি, অর্থাৎ এই দাগগুলো কিন্তু এই বক্সের বাইরে গেছিল, এই দাগগুলো কিন্তু বক্সের বাইরে গেছিল। তাহলে এটা আমরা মেজারমেন্ট করলাম কিভাবে, এটা আমরা আর একবার দেখাবো আমরা কিভাবে দেখালাম। কারণ বক্সের শুরু কত নম্বর কলম থেকে হয়েছিল, বক্সের শুরুটা আমার কত নম্বর কলম থেকে হচ্ছিল এখানে, তো এইখানে আমার 25 ছিল, 25 থেকে কিন্তু শুরু হচ্ছে এবং আমার কিন্তু শেষ হচ্ছে কত 772। তাহলে আমি কি করেছি, আমি কিন্তু করেছি এখান থেকে আমরা মাস্টার্সে গেছি, মার্ক সেটআপে গেছি, সেল ফরম্যাটে গেছি, এখানে আমরা ইনভয়েস গুইতেই চলে গেছি, আমাদের ফরম্যাটে ঢুকে গেছি, গিয়ে বিল পেজ সেটিংস এ গেছি, গিয়ে আমরা কি করেছি তার আগে আমরা বিল ফরম্যাটে গিয়ে হাইডিং এ গিয়ে দেখে নিয়েছি যে আমাদের ড্র বক্সে যেহেতু বাইরে চলে যাচ্ছিল সেই তো আমার ড্র বক্সের কত আছে প্রপার আমার কি ছিল 25 নম্বর লাইন থেকে শুরু হয়েছিল, ঠিক আছে, 25 নম্বর থেকে শুরু হয়েছিল, 772 গিয়ে শেষ হয়েছে। তো আমরা কি করেছি এখান থেকে স্কেপ করেছি, আমরা আমরা এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করেছি, প্রেস করে সেভ করে দিয়েছি, সেভ করে দেওয়ার পর এখান থেকে স্কেপ করলাম, পেজ সেটিংসে গিয়ে যাচ্ছি, পেজ সেটিংসে গিয়ে এখানে গিয়ে লিখলাম আন্ডারলাইন দিয়ে লিখলাম, লিখে আমরা এখানে অ্যাকসেপ্ট করব, করে আন্ডার আফটার নাম্বার অফ আইটেম, কত নম্বর আইটেমের পর থেকে লাইন হবে, 1 নম্বর থেকে লাইন হবে, আন্ডারলাইন প্রিন্ট ফ্রম কলম টু কলম, কত নম্বর কলম থেকে কত নম্বর কলম পর্যন্ত হবে, 25 নম্বর কলম থেকে, অর্থাৎ আমার যে বাদিক থেকে শুরু করেছে 25 নম্বর কলম থেকে 772 পর্যন্ত আমার কলম শেষ হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ডিফাইন করে দিই তাহলে সফটওয়্যারে যে বিল ফরম্যাটে যে বক্সটা যেরকম করা আছে সেরকমই কিন্তু আমার এখানে বের হচ্ছে। দেখুন আমরা যদি এই পেজ সেটিংস এ থাকাকালীন যদি টিল কিটা যদি ব্যবহার করি, অর্থাৎ ট্যাবের উপরে যেখানে রুপিসের সাইন আছে টিল কি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সেল মডিফাইতে ঢুকে যেতে পারবো। জাস্ট এখানে এন্টার করলাম, প্রিন্টে যাচ্ছি, কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করছি, দেখুন এইখানে কিন্তু দেখুন বক্সের কিন্তু আর বাইরে গেল না, বক্সের কিন্তু আর বাইরে গেল না, দেখুন প্রপার ওয়েতে কিন্তু আমার লাইন টু লাইন চলে আসছে। তো এটা কিন্তু আমরা হাফ পেজ দেখালাম। এরপরে যদি আপনাদের যদি ফুল পেজ থাকে তাহলে ফুল পেজে কি করে করবেন এটা আমরা আরো একবার দেখিয়ে দিচ্ছি। ফুল পেজের জন্য আমরা কি করব, আমরা এখানে ইনভয়েস ফরম্যাট গুইতে যাচ্ছি, ফুল পেজ কি আছে জিএস করা রয়েছে ফুল পেজ। তো আমরা এখানে এসে আমরা কিবোর্ড থেকে আমরা এখানে জিএস টাকে সিলেক্ট করছি, জাস্ট কিবোর্ড থেকে টিল কি ব্যবহার করব যেখানে আমার রুপিসের সাইনটা রয়েছে, ঠিক আছে, দেন এখানে এসে ঠিক এসকেপের নিচে যে সাইনটা রয়েছে দেন আমরা কিবোর্ড থেকে এন্টার করে বেরিয়ে আসবো, এই বিলের উপরে গিয়ে এন্টার করব, করে প্রিন্টে ক্লিক করব, কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করে আমরা জিএস টা ফুলটাকে সিলেক্ট করছি, করে আমরা কিবোর্ড থেকে F বাটন প্রেস করছি। যে F বাটন প্রেস করছি দেখুন এখানে কি কোনো আন্ডারলাইন পড়েছে, এখানে কিন্তু কোনো আন্ডারলাইন পড়েনি, কারণ আমরা ফুল ফরম্যাটে কিন্তু আমরা সেট করিনি। তো ফুল ফরম্যাটে সেট করব কিভাবে, তার জন্য আমরা ফরম্যাটে চলে এসেছি, এসে আমরা পেজ সেটিংসে যাব, গিয়ে নেক্সটে গিয়ে আমরা আন্ডারলাইন লিখবো, আন্ডারলাইন লিখে আমরা অ্যাকসেপ্ট করব। যে অ্যাকসেপ্ট করছি আমরা এখানে 1 করে দিচ্ছি, দিয়ে এন্টার, আমরা এখানে কিচ্ছু বসাচ্ছি না, জাস্ট এন্টার করলাম। আমরা আবার এখান থেকে এসে টিল কি ব্যবহার করব, করে আমরা এখানে অল লেজার যে আছে এখানে যেরকম আছে অ্যাজ ইট ইজ থাকবে, জাস্ট এন্টার করব, প্রিন্টে ক্লিক করব, এখানে এসে F2 বাটন প্রেস করে ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে দেব, নিয়ে F বাটন প্রেস করব, দেখুন আমার কিন্তু আন্ডারলাইন কিন্তু প্রপার ভাবে কিন্তু চলে এসেছে। যদি এই আন্ডারলাইনের দাগ যদি এখানে বেরিয়ে যায়, যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এই বক্সের যা ফিল থাকবে, এই ড্র বক্সের যা ফিল থাকবে সেটাই কিন্তু আপনি আপনার মতন করে ঠিক ওই পেজ সেটিংসে গিয়ে আমরা একবার দেখিয়ে দিচ্ছি, বিল ফরম্যাটে যাচ্ছি, হেডারে যাচ্ছি, আর ড্র বক্স কত আছে আমরা সেটা একবার দেখে নেব, যদি কখনো প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, নাহলে কিন্তু আপনার দেওয়ার দরকার নেই। দেখুন ড্র বক্স কত আছে, আপনার কিন্তু ড্র বক্স আছে 25 থেকে শুরু হয়েছে, কিন্তু ড্র বক্স আছে। তো আন্ডারলাইন কিন্তু ডিফাইন হয় সবসময় বক্স অনুযায়ী, বিল ফরম্যাট অনুযায়ী কিন্তু ডিফাইন করে, ঠিক আছে। আগেরটা যেহেতু 772 ছিল, ও কিন্তু আন্ডারলাইন কি করলো 772 থেকে 4 অর্থাৎ অর্থাৎ 4 অর্থাৎ যে যে গ্যাপিংটা আছে, যে 76 দেখাচ্ছে এখানে, আগেরটা 72 ছিল, তো এখানে 4 অর্থাৎ মতন ডিফারেন্স এটা রয়েছে। জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলাম। সবসময় মাথায় রাখবেন যখন আপনি পেজ সেটিংসে ঢুকবেন না, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল ডাব্লিউ প্রেস করে সেভ করবেন, সেভে ক্লিক করবেন, এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আপনি কিবোর্ড থেকে টিল কি বাটন প্রেস করবেন, প্রেস করে এখানে এসে এন্টার করে ভিউতে যেয়ে ক্লিক করবেন, F2 বাটন প্রেস করে ফরম্যাটটাকে চেঞ্জ করে নেবেন, নিয়ে F বাটন প্রেস করলেন, প্রেস করলে এই যেহেতু আমার এই এই আন্ডারলাইনটা যেহেতু 76 অর্থাৎ 776 হিসেবে ধরা হয়েছে,
যদি আপনার হাফ পেজ থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু আপনার ফরম্যাটের যে সেটিংসটা রয়েছে, আপনার ফরম্যাটে যে বক্সের যে সেটিংসটা রয়েছে, যে শুরুতে 25 এখানে 25 আছে, শুরুতে 25 এবং শেষে গিয়ে হচ্ছে 772, সেটাই কিন্তু আপনি কি করবেন, এই পেজ সেটিংসে গিয়ে আন্ডারলাইন বলে সার্চ করবেন, আন্ডারলাইন বলে সার্চ করবেন, করে কিন্তু অবশ্যই আপনি এখানে সেটা মেনশন করে দেবেন যে শুরু হচ্ছে কততে 25-এ, শেষ হচ্ছে কততে 776-এ। এন্টার করলাম, টিল কি বাটন প্রেস করে আবার মডিফাইতে করছি, এন্টার করছি, ভিউতে যাচ্ছি, আমরা 1 মিনিট, এটা প্রিন্ট হয়ে গেল, এটা জাস্ট এন্টার করব, প্রিন্টে ক্লিক করব, আমরা এখানে এসে F2 বাটন প্রেস করে আমরা GS কে সিলেক্ট করে F বাটন প্রেস করছি। দেখুন এখানে কিন্তু অটোমেটিক্যালি যেরকম ছিল অ্যাজ ইট ইজ কিন্তু সেরকমই পড়ে গেছে। যদি আপনার হাফ পেজ যদি এটা না আসে, এখানে যদি বেরিয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনি আপনার হাফ পেজের যে বক্সের যে শুরুটা আছে, বক্সের যে আপনার কলম টু কলমের যে সাইজটা রয়েছে সেটাই কিন্তু আপনি মেনশন করে দেবেন, তাহলে প্রপার ওয়েতে কিন্তু হয়ে যাবে। এবং আপনার যদি ল্যান্ডস্কেপ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, ল্যান্ডস্কেপ থাকলে উইন্ডোজ গুইতে চলে যাবেন, ল্যান্ডস্কেপ কি ছিল, এনটি ছিল, এনটি থেকে আপনি এখানে আবার আন্ডারলাইন করলেন, আন্ডারলাইন যে করলেন, করে আপনি এখানে অ্যাকসেপ্ট করবেন, করে আপনি এখানে 1 করে দিলেন, আর কিচ্ছু বসালেন না, জাস্ট আপনি টিল কি বাটন প্রেস করে সেলে ঢুকে যাচ্ছেন, গিয়ে এখানে প্রিন্টে ক্লিক করছেন, F2 বাটন প্রেস করে আপনি এনটি কে সিলেক্ট করে দিলেন, গিয়ে আপনি এখানে F বাটন প্রেস করছেন, দেখুন অটোমেটিক্যালি কিন্তু এইখানে কিন্তু চলে এসেছে। তার কারণ হচ্ছে যেহেতু ল্যান্ডস্কেপ আছে এবং এখানে কিন্তু 776 হিসেবেই কিন্তু ও নিচ্ছে, এখানে 776 হিসেবে কিন্তু এখানেও কাউন্টিংটা করছে লাইনটা। এবার আমরা দেখে নেব যে এই যে ল্যান্ডস্কেপের বক্সটা আমার কতটা আছে, ল্যান্ডস্কেপের বক্স অনুযায়ী কিন্তু আমরা এখানে দেখে নেব, হেডারে চলে যাব, গিয়ে আমরা দেখে নেব ল্যান্ডস্কেপের বক্সটা আমার স্টার্টিং হচ্ছে কোথা থেকে, সেই ল্যান্ডস্কেপের আমার ড্র বক্সটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, ল্যান্ডস্কেপের ড্র বক্স হচ্ছে 25 থেকে 1100 পর্যন্ত আছে। কন্ট্রোল ডাব্লিউ সেভ করে দেবো, গিয়ে আমরা এখানে আন্ডারলাইন লিখবো, লিখে আমরা এখানে আন্ডারলাইন লিখে আমরা এখানে দিয়ে দেবো 25 থেকে 1100 দিয়ে আমরা এখানে এন্টার এসকেপ করে টিল কি বাটন প্রেস করে এন্টার করব, প্রিন্টে ক্লিক করে আমরা এখানে F2 বাটন প্রেস করে এন্টিটাকে সিলেক্ট করে ভিউ করে নেব। দেখুন যেই ভিউ করলাম ও কিন্তু প্রপার ওয়েতে কিন্তু নিয়ে নিয়েছে। তো আশা করব কিন্তু এই ডিফিকাল্ট জায়গাটা কিন্তু আপনাদেরকে প্রপার ভাবে বোঝাতে পেরেছি। এই জায়গাটা যদি আপনাদের কনফিউশন থেকে বারবার ভালো করে কিন্তু ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না ভিডিওটা, ভালো করে কিন্তু ভিডিওটা দেখবেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে প্রপার ওয়েতে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনাদের যে বিল ফরম্যাট আছে সেই ফরম্যাটে আপনি কিভাবে প্রত্যেকটা আইটেমের নিচে আপনি আন্ডারলাইন আপনি কিভাবে করে বিলটাকে প্রিন্ট আউট করবেন, যাতে আপনার যদি এই ধরনের রিকোয়ারমেন্ট থাকে আজকের এই ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে ভালো করে দেখবেন। আশা করব আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেবশীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনি চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন ভিডিওটাকে, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।